বাসন কোসন কি মাজবো, এই যে জলটা, ও বাবারে জলটা ধরতে পারছি না, এত গরম, জলটাই গরম, মানে জল এভাবে তুলে রাখতে হচ্ছে বালতিতে, তারপরে স্নান করতে হচ্ছে, মানে ঘন্টা 2 ঘন্টা পরে স্নান করতে হচ্ছে যাতে গরম জলটা ঠান্ডা হয়ে যায়। ভাবা যায় সত্যি বন্ধুরা, এই গরমে কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না। এখন বাজে 12টা 40, অলরেডি আমার রান্না কমপ্লিট। আজকে লাঞ্চের মেনুতে আছে ঢেঁকি শাক ভাজা, এটা ছেলের মাছ ভাজা রেখেছি, এটা ভেন্ডি আলু দিয়ে সরষা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চচ্চড়ি, লাল লাল মাছের ঝোল আলু পটল দিয়ে পাতলা করে। হ্যাঁ, এটা এটা হচ্ছে আজকে লাঞ্চের মেনু। সকালে একবার স্নান হয়ে গেছে, ভাবছি আরেকবার করবো, ভাতও হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো রান্নাঘর থেকে এখন বেরোই, বীভৎস গরম লাগছে। এই দেখো কতটা পরিমাণ রোদ উঠেছে, বীভৎস গরম, মানে 3-4 দিন ধরে লাগাতার এত গরম এত গরম, তো অসহ্য লাগছে, ভাল লাগছে না। বাচ্চাটার জন্য আরও কষ্ট লাগে, মানে রোদে তাকানো যায় না এমন অবস্থা। এই দেখো, দেখে বুঝতেই পারছো আশা করি, প্রচণ্ড পরিমাণে রোদ। উফ, তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কি আর কমু তোমাদের, আমার পোলায় গরম খাইয়া লাইছে আর বাঁশি বাজাইতে ব্যস্ত হয়ে পড়ছে। হায় রে রাম রে গরম রে। বন্ধুরা, গরমে নাজেহাল অবস্থা সব, মানে কি বলবো, যাচ্ছে তাই অবস্থা হয়ে পড়ে আছে ঘর দুয়ার। এই দেখো আমার ছেলে এর মধ্যেই বাঁশি বাজাচ্ছে, খেলছে, এই যে ওর, আমি একটু আগে 2 মিনিটও হয়নি আমি এই সব তুললাম, আবার সব ফেলে দিল। এই যে এর কাণ্ড দেখো, কতবার যে ওগুলো আমি গুছাই আর কতবার যে ও ফেলে। পিসি, এই রোদটার মধ্যে গিয়ে বসবে রে, জানলাটা দিয়ে রোদ আসছে। আর কি করব, গরমে আর ইচ্ছাও করছে না কাজকর্ম করতে, শুয়ে যে থাকবো সেটাও পারছি না, গরম, মানে শুবো যে পিঠে গরম লাগছে। ওহ, কখন যে সন্ধ্যা হবে সেটার জন্য অপেক্ষা করছি। ছেলের খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমার যেটা দেখিয়েছিলাম মাছ ভাজা রেখেছিলাম ওর জন্য, মাছ ভাজা দিয়ে ছেলের লাঞ্চ কমপ্লিট। ওর ঠাম্মিরও লাঞ্চ হয়ে গেছে। এবার ওর বাবা আসলে, দাঁড়িয়ে আছে, ওর বাবা আসলে আমি আর ওর বাবা খাবো, ব্যাস হয়ে যাবে, দুপুরের পাট চুকবে। তারপর দেখি সন্ধ্যাবেলা। বন্ধুরা, এখন দুপুরের পর ডাইরেক্ট ফিরে এলাম, এখন রাত 8টা 10, ঠিক আছে। তো তোমাদেরকে বলেইছিলাম যে সন্ধেবেলা একটু গরমটা কমে, কিন্তু সন্ধেবেলা হলে রোদটা কমে কিন্তু গরম সেই একই আছে, অসহ্য লাগছে। এই দেখো ফ্যান 24 ঘন্টা ধরে চলছে, হাওয়া নেই কিছু। আর 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 ছেলে, এই যে ছেলে, কি অবস্থা, ওকে আমি কি দেখাবো, সারাদিন ধরে জামা কাপড় পরাই না, মানে কি বলবো, গায়ে গরম গোটা উঠে গেছে। আমি এই যে ফ্লোরে বসে আছি, তবুও মানে এগুলো এগুলোর থেকেও গরম উঠছে, এতটা পরিমাণ গরম। বোতলের খাবার জলগুলো মানে গরম হয়ে যাচ্ছে, আর ফ্রিজের জল তো খেতে পারি না, কাশি হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, বাচ্চার স্বার্থে খেতে পারি না। তো আর আমাদের একটু ঠান্ডার আছে সমস্যা। তো জল খাওয়াতেও কোনো শান্তি নেই, গরম জল খাচ্ছি বোতলের। আর সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে আরও মনে হয় গরমটা বেশি লাগে। তো আজকে কী ভিডিও করলাম না করলাম জানি না। খুবই ছোট একটা, হয়তো 3-4 মিনিটের ভিডিও হবে হয়তো এটা, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। দেখানোর মতন আজকে কিছুই ছিল না, তাই ভিডিওটা এই রকম হয়েছে। আর বিভৎস গরম, এত গরমে নাজেহাল অবস্থা, আর কি করব, সারাদিন ধরে গরম 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 শুনতে শুনতে তো তোমাদেরও ভালো লাগবে না। তো আর কিছু বলার নেই। রাতের রান্না করব, রান্না বলতে ভাত করব আর রুটি করব, রাতের ভাত রুটিটা করব।
গরম হলেও করার কিছু নেই, করতে তো হবেই। তো আমি যাব, ছেলের ডালিয়াটা একদিকে বসাবো, ভাত বসাবো। তো ব্লগ আমি এখানে শেষ করছি। জানি না কেমন লাগবে তোমাদের, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, ঠিক আছে? তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।